নবী কাঁদিয়া কাঁদিয়া আমার হাজেরা বইলা ছেড়ে আল্লাহ তুমি মালিক সাই আমার ধনরত্ন বালা খানায় ভয় কোনো দরকার নাই ধনরত্ন বালা খানা দিয়ে আমার কি হবে সংসার পুত্র সুখের কাঙ্গাল বই আমি হচ্ছি এই দুনিয়ার পরে পুত্র সুখের কাঙ্গাল করছে আমার এই না দুনিয়ায় একটা বেটা দিবির মৌলা দিবি গই আমার একটা বেটা দেবে মৌলা একটা বেটা দে কামাই খাইবে সাথে নাই গো মনে আমার মাটি বিপক্ষে একটা বেটা দেবে মৌলা একটা বেটা দেবে কামাই খাইবে সাথে নাই বলে আমার মাটি বিপক্ষে সেই না বেটা ভবে রে এসে যাবার কিবা করবে কাম আমার মরণ কালে করবে গদিবে আমার আল্লাহ নবীর নাম সেই না বেটা ভবে রে এসে যাবার কিবা করবে কাম আমার মরণ কালে করবে গদিবে আমার আল্লাহ নবীর নাম নিবিড়া কালে বড় সুখ যদি বালিশ থাকে পাশে মরণ কালে বড় সুখ যার বেটা থাকে পাশে এমনি ভাবে যখন গোবার কান্দিতে লাগিল আল্লাহর দরবারে গো কান্দন কবুল হইয়া গেল আল্লাহর দরবারে গো কবুল হইয়া যায় জিবরাইলকে ডাইকারে তখন আবার বলতে সেই সময় আমার আল্লাহ বলছে ওরে মাইল কই জানব সেইখানে গড়িয়ে দিব আমার মক্কা মসজিদ ঘর এইভাবে যখন জিবরাইল শুনিতে পাইল ইব্রাহিমের কারণে তখন তাই বলিয়া দিল এক দিবসই খলিলুল্লাহ ওই হাজিরার ঘরে যাই মুহাম্মদী নূর ছিল ওই ইব্রাহিমের গায়ে মুহাম্মদী নূর যখন বিজলিত ছিল আমার সুখে সেই হাজিরা দিদি একটা চুম্বন মাইরা দিল এক চুম্বনে হাজিরা গর্ব হইয়া যায় এক মাস 2 মাস করে বাবা এমনি করে যায় 1 মাস 2 মাস করে যখন 5 মাসে পৌঁছিল 6 মাসের কালে তখন বলিতে লাগিল হাজিরার ওই গর্ব দেখে কি কর্ম করিল আবার তবে নাম সাহেরা গবিবি আমি আলমে রাখিব বড় ছল করিয়াই সতী মেরে আমি নাজে ঠান্ডা করিয়া দিব তাই ভাঙিয়া ঘরেরই বেড়া বাজা কাদা মেখে যায় রে মোহরা আরে ভাঙিয়াই ঘরের বেড়া বাজা কাদা মেখে যায় রে মোহরা পাগলের
খায় রে মোহরা দাসী গনে খবর দিল দয়া খলিলুল্লাহর খায় রে মোহরা আরে অন্যায় ভাবে হাজরা ঠাকুর আমার মাইরা গেছে খায় রে মোহরা আমার সাহেরা মহিলা সে গো স্বামী আমি বলছি আপনার খায় রে মোহরা আরে সক্ষমী তাই করবেন স্বামী আমি পাই ধরে জানাই রে মোহরা আমার একরামও করেছেন নবী আমার দরবারে আমার রে মোহরা হাজেরার ওই নাক কানে দিবে নাকি খান্দাকে করিয়া রে মোহরা এই একটা হুকুম দরদের স্বামী আমি তোমায় দিলাম দিয়া রে মোহরা হাজেরার ওই নাক কানে দিবে নাকি খান্দাকে করিয়া রে মোহরা আরে একটা হুকুম দরদের স্বামী আমি তোমায় দিলাম হুকুম পাইয়া খলিলুল্লাহ কি কর্ম করিল রে মোহরা আমার আল্লাহ হয় দরবারে খলিলুল্লাহ কান্দে দিছিল রে মোহরা বলে 9 মাসের ওই গর্ভর বিবি আমার এই দুনিয়ার পরে রে মোহরা আমি তার ডাক্তার খান্দারে মওলা করব কেমন করে রে মোহরা হাজরা বিবির নাক কান তুমি খান্দা করে দিতে সাহেরা বিবি হুকুম করছে ইব্রাহিম খলিলকে ইব্রাহিম খলিল বলছে আমার বিবিটা 1 মাস 2 মাস করে 9 মাসের গর্ভ আমি তার নাক কান কেমন করে খান্দা করব মাওলা নাক কান খান্দা করলে যে আমার বিবি বড় আঘাত পাবে ব্যথা পাবে তাই ইব্রাহিম খলিলুল্লাহ ওই সাহেরা বিবির কথাই বড় আঘাত আমি এককাল করেছিলাম তোমার কাছে আমি বুঝতে পারিনি তুমি এত বড় ওয়াদা আমাকে করাবে আমি তো মনে করেছিলাম তুমি আমার কাছে বিশেষ কোনো জিনিস চাইবে যার জন্য আমি তোমার কাছে একরার করেছি আমি যদি জানতাম তুমি ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমার হাজেরাকে তুমি এমনি শাস্তি দিবে তাহলে কখনোই আমি দ্বিতীয় দান গ্রহণ করতাম না এদিকে আমার খলিলুল্লাহ পাগল হয়ে গেছে 9 মাসের গর্ভবতী আমি কেমন করে ওই হাজরা বিবিকে ঠান্ডা করবো মাওলা আবার ভাবছে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ যদি হয় তাহলে আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যায় তাই সেদিন খলিলুল্লাহ আল্লাহর কাছে ডাকতে কি বলছে বাজান কি বলেছে একরাল করেছি রে মাওলা ভাই বিবিকে তো খান্দা যে আমার নিশ্চয় করতে হবে ভাই মাসের গর্ভরে বিবি আমার এই দুনিয়ার পরে এই কথা ভাই কি কর্ম করিল সুই হাতে লইয়ারে খলিলুল্লাহ রওনা হইয়া গেল সুই হাতে লইয়ারে খলিল কইরাছে গমন আমার হাজেরার মহলের কাছে যাইয়ে দিচ্ছে দর্শন ওরে শোনো শোনো হাজরা বিবি
বলছি তোমার খাই নাক কান খান্দা করবো বিবি আমি বলতেছি তোমায় নাক কান খান্দা করবো আমার হাজিরা খাতো আমার হাজিরা বইলা সে স্বামী আমি জানাই বিবার তুমি বিদে এই ধরাতে আমার বান্ধব দেহ না বাবা মায়ের সইবারে দিতে আমার তোমার রাঙা পায় আমার নাই জামাতা নাই রে বিয়ে খসমের ওই রঙের নদীর আবার পশা ঘাউরে থাকে শিক্ষা দিয়া সাইডে নারী নদী ছাপ করে তাতে তবু না রে স্বামীর হক হবে আদায় হবে তাই যাহা ইচ্ছা করো রে স্বামী আমার বাধা কিছু না সুই হাতে নিয়ারে খলিল আমার কি কর্ম করিল মা হাজেরা রই নাক কানে তখন খান্দা কইরে দিল রক্ত জুয়াইয়া तुम्हें जहाँ